আপনারা জানেন যে অন্যান্য প্রাণীগুলো তাদেরও বাচ্চা হয়, সেই সকল বাচ্চাগুলো বড় করার জন্য আলাদা কোনো ট্রেনিং এর স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন হয় না, কিন্তু মানুষের জন্য প্রয়োজন হয়। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারবিয়ার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা এই কারণে যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে মানুষের মাঝে পাঠিয়েছেন, এবং নবী রাসূলদের উত্তরসূরি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে অথবা শিক্ষকদেরকে দায়িত্ব প্রদান করেছেন। আমাদেরকেও এরকম অনুভূতি নিয়ে যদি আমরা যদি ক্লাসে যাই, সেখানে যারা আমরা ইসলাম পড়াই অথবা যারা কোরআন পড়াই, যারা দ্বীন পড়াই, তাদের দায়িত্ব আর অনেক বেশি। বরং আমি বলবো যে যেই সকল শিক্ষকরা বা শিক্ষিকারা তারা ক্লাসে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি কিছু ভালো মানুষ তৈরি করতে চাই, আমার কথার মাধ্যমে যেন তারা মুগ্ধ হয়, তারা অনুপ্রাণিত হয়, আমার আচরণে যেন তারা ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, তারা যেন ভালো মানুষ হওয়ার জন্য তারা যেন প্রত্যয় এবং প্রতিজ্ঞা গ্রহণ করে। এই অনুভূতি নিয়ে যদি আমরা ক্লাসরুমে যাই, তাহলে সত্যি বিশ্বাস করুন আমাদের এখানেও আবারও আলামিনরা তৈরি হবে। এখানে সেরকম মানুষরাই তৈরি হবে যারা ছিল আবু বকরদের মতো। যখন তারা প্রশাসন পরিচালনা করতেন তখন তারা ছিলেন ভয়াবহ শক্তিশালী, আর রাতের বেলা যখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন অথবা কোরআন তেলাওয়াত করতেন তখন তারা কাঁদতেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হবেন, যখন তারা প্রশাসনে যাবেন তখন তারা বলবেন যে যদি ফোরাত নদীর তীরেও অথবা যদি সেই ইরাকের কোনো প্রত্যন্ত অঞ্চলে রাস্তাগুলো মসৃণ না হওয়ার কারণে কোনো ওট যদি হোঁচট খেয়ে পড়ে যায় অথবা কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি তখন তৈরি হবে। তখন তিনি দিনের বেলা ঘুমাতে পারবেন না, মানুষকে সার্ভিস দেবেন এই ভয়ে। রাতের বেলা ঘুমাতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কিনা। ওমর ইবনে আব্দুল আজিজের মতো হবেন, যখন তাকে রাষ্ট্রীয় দায়িত্ব বা খেলাফতের দায়িত্ব প্রদান করা হবে তখন তিনি পড়ে যাবেন ধপাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। তার স্ত্রী যখন তাকে প্রশ্ন করেছিল কেন হয়েছে, আপনি কেন বেহুশ হয়ে গেলেন, তিনি বলেন উম্মার এত বড় দায়িত্ব আমার কাঁধে এসেছে, আমি কি দায়িত্ব পালন করতে পারবো? কিয়ামতের দিন যদি আমার রব আমাকে জিজ্ঞেস করেন তুমি কি ঠিকমতো দায়িত্ব পালন করতে পেরেছো কিনা, তখন আমি কি বলবো? এই ভয়ে আমি বেহুশ হয়ে পড়েছি। তখন তারা এটাকে প্রিভিলেজ হিসেবে গ্রহণ করবে না, পজিশনকে তারা প্রিভিলেজ হিসেবে গ্রহণ করবে না, তারা এটাকে মনে করবে তাদের রেসপন্সিবিলিটির জায়গা, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিল যখন তার কাছে গিয়েছেন, আলী তখন আমিরুল মুমিনিন, তার ভাই যখন তার কাছে গিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু ঋণ নেয়ার জন্য, তিনি রাতে তার অফিসে বসে লণ্ঠন জ্বালিয়ে কাজ করছিলেন। তিনি তার বললেন কে, দরজা বন্ধ করে বলেন আমি তোমার ভাই আকিল, তুমি কেন এসছো? অফিসিয়াল কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে নাকি তোমার পার্সোনাল কাজে? বলে আমার পার্সোনাল কাজে এসেছি। তারপরে তিনি যখন দরজা খোলেন, দরজা খোলার পরে দেখা যায় যে অন্ধকার। কি ব্যাপার, এতক্ষণ দেখলাম আলো, এখন অন্ধকার কেন? তিনি বলেন আমি তোমাকে আগেই জিজ্ঞেস করেছি তুমি কেন এসছো, তুমি বলেছো তোমার পার্সোনাল কাজে এসছো, আমি রাষ্ট্রীয় বাতি জ্বালিয়ে তোমার পার্সোনাল সার্ভিস দিতে পারি না। আকিল বলেন আমার প্রশ্ন আমি যে জন্য এসেছি আমি পেয়ে গেছি। বলে কেন এসে তুমি তো আমাকে বলোই নি? বলে আমি এসেছিলাম রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ঋণ আপনার কাছে চাওয়ার জন্য, আর আপনি মানে এখানকার লণ্ঠন বন্ধ করে আমার সাথে কথা বলছেন, আপনি যে দেবেন না এটা আমি বুঝতে পেরেছি। মানুষ, এমন মানুষ আমাদের তৈরি করা দরকার। এমন মানুষ যদি আপনারা হতে চান, তোমরা যদি এমন একজন মানুষ হতে পারো যাদের উপর বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায় এবং তারা দায়িত্বশীল, সত্যি তিনি বুঝেন যে তার দায়িত্ব কি, তিনি যা কমিট করেন তা তিনি করেন এবং তিনি মানুষের কল্যাণে তারা নিজকে উজাড় করে দেন, কেবল আত্মকেন্দ্রিক না। এমন যদি হতে পারো তোমরা একজন, এবং তোমাদের চরিত্রে যদি এমন একটা উপাদান তৈরি করতে পারো, সমগ্র পৃথিবীর মানুষ তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটা আলামত হলো এমন একটা সময় আসবে যখন বলবে ওই এলাকায় একজন আল আমিন আছে, পরম বিশ্বস্ত মানুষ আছে, অথবা পরম সত্যবাদী মানুষ আছে, অথবা নির্ভরযোগ্য একজন মানুষ আছে, ওই এলাকায় কেবল একজন আছে। তোমরা সেরকম একজন হয়ে যাও না। কেবলমাত্র চরিত্রের মাধ্যমে একজন মানুষ কিয়ামতের দিন আল্লাহ তার কাছে সবচেয়ে সম্মানিত হবে এবং দুনিয়া সবচেয়ে সম্মানিত হবে। নলেজের পাশাপাশি তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে যাও, তার পাশাপাশি তোমরা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের ব্যাপারে বলুক যে আমার ওই ফ্রেন্ড সে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার ওই ফ্রেন্ড কোনোদিন অন্যায় করে না, আমার ওই ফ্রেন্ড তার উপর বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়, আমার ওই ফ্রেন্ড কোনোদিন কারো ক্ষতি করে না। এরকম একজন মানুষে পরিণত হওয়া কি খুব কঠিন কাজ? কি বলো তোমরা, এটা কি খুব কঠিন কাজ? এটা কি হওয়া সম্ভব কিনা? আমরা কি একজন এমন মানুষ হতে পারি না যিনি আল আমিন, যাকে আইন অথবা সিসি ক্যামেরাই কেবলমাত্র তাকে নিয়ন্ত্রণ করবে এরকম নয়। আল্লাহর একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা নিয়ন্ত্রণ করবে আমাদেরকে। আল্লাহর ক্যামেরা। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তখন তুমি কি দেখো? তোমাদের এখন যে সময়, আমি লাস্ট মিনিটে তোমাদেরকে কয়েকটা নসিহত করে শেষ করছি।
তোমাদের এখন যে সময়, এই সময়ে তোমাদের নিজেকে তোমাদের তৈরি করতে হবে, তোমাদেরকে নির্মাণ করতে হবে, তোমাদের চরিত্র তোমাদেরকে নির্মাণ করতে হবে। তোমাদের ঘরে, তোমাদের আচরণে তোমাদের ঘরের মানুষরা পরিবর্তন হয়ে যাক, এবং তোমাদের কলেজে তোমাদের আচরণের মাধ্যমে তোমাদের সহপাঠীরা পরিবর্তন হয়ে যাক, এবং তোমাদের সমাজের লোকেরা তোমাদের ব্যাপারে বলুক, উনি তো ফেরেশতা তুলল, এই মেয়েটা তো ফেরেশতার মতো, এই ছেলেটা তো ফেরেশতার মতো। এরকম মানুষে আমাদের নিজেদেরকে রূপান্তরিত করা দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এর মধ্যে তিনি শুনলেন একজন নারী তার কন্যা সন্তানকে বলছে যে দুধের সাথে একটু পানি মেশাও। বলে, মা তুমি কি শোনোনি আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতে, কারণ এটা চিটিং। তিনি বলেন, আমিরুল মুমিনিন এত রাতে কোত্থেকে আসবে? এই ছোট মেয়েটি বলল, মা আমিরুল মুমিনিন কোত্থেকে আসবে? আমিরুল মুমিনিন শোনেন না অথবা দেখেন না বটে, কিন্তু আমিরুল মুমিনের রব কি দেখেন না? তিনি কি শোনেন না? তিনি তো দেখেন, তিনি তো শোনেন। আমিরুল মুমিনিন তখন সেদিক দিয়ে যাচ্ছিলেন, তিনি শুনলেন এই কথা। তিনি তার সাথীকে বলেন, এই ঘরটা সিলগালা করো, এটা আইডেন্টিফাই করে রাখো। সকালবেলা এদেরকে ডাকলেন, ডেকে নারীকে বললেন, গত রাতে তোমরা এরকম কথাবার্তা বলেছো কেন? এ নারী বলেন, আমি বিধবা, আমার স্বামী মারা গেছে, সামান্য একটু দুধ বিক্রি করে আমাদের সংসার আমরা চালাই, এতে সংসার চলে না। এই কারণে মেয়েকে বলেছে একটু দুধের সাথে পানি মিশিয়ে তারপরে বিক্রি করে যেন সংসার চলে। আমিরুল মুমিনিন তার নিজকে ধিক্কার দিলেন, আমি কেমন আমিরুল মুমিনিন যে একটা পরিবার তার সংসার চলে না আমি এটা জানি না? তিনি তার নিজকে ধিক্কার দিলেন। তাদের জন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা নাই, তাদেরকে বলেন যাও বাসায় চলে যাও। তিনি তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করলেন। এরপরে তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করাতে চাই, কিন্তু একজন গোয়ালিনের মেয়েকে তোমাদের জন্য প্রপোজ করছি, তোমরা কে বিয়ে করবে বলো? তার ছেলেদের মধ্যে কেউ কেউ বলেন, আমরা তো বিয়ে করেছি। একজন দাঁড়িয়ে বলেন, হে বাবা, আমি তাকে বিয়ে করব। এবং তোমরা জানো এই যে গোয়ালিনীর মেয়ে, তার ঘরে কে জন্ম নিয়েছে জানো? ওই যে আরেক ওমর, ওই ওমর ইবনে আব্দুল আজিজ, এই গোয়ালিনীর পরবর্তী বংশধর, অর্থাৎ তার নাতি। এমন একজন মানুষে যদি তোমরা পরিণত হতে পারো, তাহলে দেখো না তোমরা জগৎকে কিভাবে আলোকিত করবে, তোমরা এবং তোমাদের পরবর্তী প্রজন্ম। সেভাবে তোমরা এই সমাজে লেগাসি রেখে যাবা, অবদান রেখে যাবা। সাধারণ মানুষ হয়ে লাভ কি? এই পৃথিবীতে প্রায় 900 কোটি মনুষ্য আছে, তুমি একজন মানুষ যদি তাদের মতো হও, তাহলে লাভ কি? আমাদের জীবন যদি কেবলমাত্র প্রাণীগুলোর মতো হয়, তাহলে লাভ কি? ওগুলো জঙ্গলে খায় দায় এবং ঘুমায়, আমরা যদি খাই দাই এবং ঘুমাই, তাহলে কোনো লাভ নাই। বিকাম সামওয়ান ডিস্টিংক্টিভলি ডিফারেন্ট, এমন একজন মানুষ হও যার পরিচয় আলাদা, তাকে মানুষ ভিন্ন পরিচয় চেনে, ভিন্ন পরিচয় জানে। এমন একজন মানুষে নিজকে রূপান্তরিত করা দরকার, এবং সেটা হচ্ছে আল আমিন। যদি তুমি আল আমিন হতে পারো, তোমার প্রভাবে আরো অনেক মানুষ আল আমিন হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। বিজ্ঞান এবং প্রযুক্তি সমাজকে পরিবর্তন করে, এটা কেবল ক্ষণিকের প্রিভিলেজ দেয়, কিন্তু মানুষ সমাজে পরিবর্তন হয় কেবলমাত্র চরিত্রের মাধ্যমে। চরিত্র যদি উন্নত হয়, তাহলে বিজ্ঞান মানুষকে কল্যাণ দেবে, জ্ঞান মানুষকে কল্যাণ দেবে। চরিত্র যদি উন্নত না হয়, তাহলে আমরা যখন অনেক বড় শিক্ষিত মানুষ পাবো, কিন্তু সেই শিক্ষিত মানুষ আমাদেরকে ধোঁকা দেবে। আমরা হতে পারে অনেক বড় বিজ্ঞানী পাবো, কিন্তু তখন অ্যাটম বোমা মেনে মানুষকে হত্যা করা হবে। আমরা হয়তোবা অনেক